স্যামসাং অ্যানাউন্স করেছে গ্যালাক্সি S25 সিরিজ। বরাবরের মতো S25 সিরিজেও তিনটি মডেল আছে, নর্মাল S25, S25 প্লাস এবং S25 আলট্রা। এই ভিডিওতে শুধুমাত্র S25 আলট্রা নিয়ে কথা বলবো। সো ডিজাইন দিয়ে শুরু করা যাক। লাস্ট ইয়ার থেকে এবারে ডিজাইনে অনেকটাই চেঞ্জ করা হয়েছে। লাস্ট ইয়ার S24 আলট্রা কিছুটা কার্ভ ছিল, S24 আলট্রার কর্নারগুলো কিছুটা শার্প ছিল। শুধু S24 আলট্রা না, এস সিরিজের সবগুলো ফোনের ডিজাইনের মধ্যে একটা স্পেশালিটি ছিল। এস সিরিজের সবগুলো ফোনের একটা আইডেন্টিটি ছিল, দূর থেকে দেখলেই বোঝা যেত এটা এস সিরিজের ফোন। এই আইডেন্টিটি স্যামসাং এবারে ব্রেক করার চেষ্টা করেছে। যেমন S25 আলট্রা কার্ভের পরিবর্তে বক্সি শেপের করে দেওয়া হয়েছে, S25 আলট্রার কর্নারগুলো কার্ভ করে দেওয়া হয়েছে। কর্নারগুলো কার্ভ করে কিন্তু সুবিধাই হয়েছে। লাস্ট ইয়ার S24 আলট্রা হাতে বেশিক্ষণ ধরে রাখলে হাতের তালুতে পেইন ফিল হচ্ছিল, আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। কর্নারগুলো কার্ভ করায় এবারে আর সেটা হবে না। এছাড়া S25 আলট্রায় টাইটেনিয়াম ফ্রেম আছে। লাস্ট ইয়ার থেকে এবারে ক্যামেরা লেন্সের সার্কেলগুলো কিছুটা বড় করা হয়েছে। এবারে ওয়েটও অনেকটা কমানো হয়েছে। S24 আলট্রার ওয়েট 232 গ্রাম আর S25 আলট্রার ওয়েট 217 গ্রাম, অলমোস্ট 15 গ্রাম ওয়েট কমানো হয়েছে। S25 আলট্রা 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: টাইটেনিয়াম সিলভার ব্লু, টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ব্ল্যাক এবং টাইটেনিয়াম হোয়াইট সিলভার। এছাড়া আরও কিছু স্পেশাল কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। S24 আলট্রায় 6.8 ইঞ্চ ডিসপ্লে ছিল, এবারে সেটাকে কিছুটা বাড়িয়ে 6.9 ইঞ্চ করা হয়েছে। এছাড়া লাস্ট ইয়ারের মতো ডিসপ্লেতে অলমোস্ট সবকিছু সেম আছে। যেমন লাস্ট ইয়ারের মতো এবারেও ডাইনামিক LTPO অ্যামোলেড 2x ডিসপ্লে আছে। লাস্ট ইয়ারের মতো ডিসপ্লেতে এবারেও 2600 নিটস পিক ব্রাইটনেস আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। তবে হ্যাঁ, এবারে ডিসপ্লের প্রোটেকশন আপডেট করা হয়েছে। S24 আলট্রায় গরিলা গ্লাস আর্মার ছিল, S25 আলট্রায় গরিলা গ্লাস আর্মার 2 আছে। স্যামসাং বলছে গরিলা গ্লাস আর্মার থেকে গরিলা গ্লাস আর্মার 2 এর ডিউরেবিলিটি 29% বেটার। এছাড়া ডিসপ্লেতে আর কোনো চেঞ্জ করা হয়নি। তবে ইন মাই ওপিনিয়ন স্যামসাং এর ডিসপ্লে অলওয়েজ বেস্ট, কারণ স্যামসাং নিজের ডিসপ্লে নিজেই তৈরি করে থাকে। এমনকি অ্যাপলের ডিসপ্লেও স্যামসাং তৈরি করে দেয়। স্যামসাং সব জায়গায় কম্প্রোমাইজ করলেও ডিসপ্লেতে কখনো কম্প্রোমাইজ করবে না। স্যামসাং এর ডিসপ্লের কালার, ডিসপ্লে কোয়ালিটি অলওয়েজ বেস্ট। গ্যালাক্সি S25 আলট্রা One UI 7 দিয়ে আসবে। One UI 7 এ কিন্তু অনেক নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে, অনেক কাস্টমাইজেশন অ্যাড করা হয়েছে। One UI 7 এ সেটিংসের মেনুও কাস্টমাইজ করা যাবে। যেমন ধরুন ওয়াইফাই এর আইকন, সেটা আপনার উপরে ভালো লাগতেছে না, আপনি চাইলে সেটাকে নিচে নামিয়ে আনতে পারবেন, সেটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এছাড়া One UI 7 এ আরো অনেক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। স্যামসাং প্রমিস করছে তারা S25 আলট্রায় 7 ইয়ার সফটওয়্যার আপডেট দিবে। দ্যাট মিনস এখন S25 আলট্রায় অ্যান্ড্রয়েড 15 আছে, অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। ইট হিউজ। আমরা একটা ফোন ম্যাক্সিমাম 3 বা 4 বছর সর্বোচ্চ ইউজ করে থাকি, এর বেশি ইউজ করি না। আমাদের জন্য 5 বছরের সফটওয়্যার আপডেট এনাফ, সেখানে স্যামসাং 7 বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে। অবশ্যই এটা অনেক ভালো বিষয়। এবারে আমার সবচেয়ে পছন্দের জিনিস S Pen নিয়ে কথা বলবো। এতদিনে S Pen দিয়ে অনেক কিছু করা যেত। S Pen দিয়ে নোটস করা যেত, S Pen দিয়ে দূর থেকে সেলফি ক্লিক করা যেত, S Pen দিয়ে বিভিন্ন অ্যাপ স্ক্রল করা যেত, লাইক ইউটিউব স্ক্রল করা যেত। সোজা কথায় আমরা S Pen কে রিমোটের মতো করে ইউজ করতে পারতাম। তবে স্যাডলি বলতে হচ্ছে এখন থেকে S Pen দিয়ে আর এই কাজগুলো করা যাবে না। এখন থেকে S Pen দিয়ে শুধুমাত্র নোটস করা যাবে। এর বাইরে যে আমরা ব্লুটুথের মাধ্যমে S Pen কানেক্ট করে দূর থেকে সেলফি ক্লিক করতাম, S Pen দিয়ে বিভিন্ন অ্যাপ দূর থেকে স্ক্রল করতাম, এই কাজগুলো আর S Pen দিয়ে করতে পারবো না। এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগলো না। আমরা S Pen দিয়ে দূর থেকে সেলফি নিয়ে আইফোনকে ট্রল করতাম, আর এদিকে স্যামসাং S Pen এর ফিচার্সগুলো বাদ দিয়ে দিচ্ছে। গ্যালাক্সি S25 সিরিজের মেইন হাইলাইট পয়েন্ট ছিল গ্যালাক্সি AI, এমনকি পুরো ইভেন্টের নাম রাখা হয় গ্যালাক্সি AI। লাস্ট ইয়ার S24 আলট্রায় অনেক AI ফিচার ছিল, এবারও সেই AI ফিচার্সগুলো থাকছে। পাশাপাশি এবারে নতুন কিছু AI ফিচার্স যুক্ত করা হয়েছে। তার মধ্যে থেকে আমার কাছে AI ট্রান্সক্রিপ্ট ফিচারটি দারুণ লেগেছে। মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কলে কথা বললেন, সেই কল থেকে কি মোমেন্টগুলো AI ট্রান্সক্রিপ্টের মাধ্যমে কনভারসেশন আকারে নোট ডাউন করতে পারবেন। ক্যামেরা সেকশনের কথা যদি বলি, লাস্ট ইয়ার থেকে এবারে ক্যামেরায় তেমন কোনো ইমপ্রুভমেন্ট আনা হয়নি, শুধুমাত্র আল্ট্রা ওয়াইড ক্যামেরায় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। S24 আলট্রায় 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছিল, এবারে সেটাকে বাড়িয়ে S25 আলট্রায় 50 মেগাপিক্সেল করা হয়েছে।
আল্ট্রা ওয়াইড ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোর ফলে আমরা যে শুধুমাত্র আল্ট্রা ওয়াইড পিকচার্সগুলো বেটার পাবো, বিষয়টা কিন্তু শুধু এমন না। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কিন্তু ম্যাক্রো ফটোসও নেওয়া হয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোর ফলে আমরা ম্যাক্রো ফটোসও বেটার পাবো। এছাড়া ক্যামেরা সেকশনে ফিজিক্যালি কোনো চেঞ্জ আনা হয়নি, তবে হ্যাঁ ক্যামেরার ইউআই এ কিছুটা চেঞ্জ আনা হয়েছে। আর হ্যাঁ, ক্যামেরায় নতুন একটা ফিচার যুক্ত করা হয়েছে, সেটা হলো অডিও ইরেজ। বেসিক্যালি এটা আইফোনের অডিও মিক্সের মতো কাজ করবে। হার্ডওয়্যার সেকশনে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট মেড ফর গ্যালাক্সি। স্ন্যাপড্রাগন 8 এলিট অনেক বেশি পাওয়ারফুল একটা প্রসেসর, এমনকি অ্যাপলের বায়োনিক A18 প্রো থেকে স্ন্যাপড্রাগন 8 এলিট পাওয়ারফুল। তবে এই প্রসেসর দিয়ে এখন অবধি যতগুলো ফোন এসেছে সবগুলো ফোনই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল, সবগুলো ফোনেই হিটিং ইস্যু আছে। এখন দেখার পালা স্যামসাং এই হিটিং ইস্যুটাকে কিভাবে ম্যানেজ করে। এছাড়া লাস্ট ইয়ারের মতো S25 আলট্রায়ও সেম 5000 mAh এর ব্যাটারি আছে, সেম চার্জার আছে। S25 আলট্রার বেস ভেরিয়েন্টের প্রাইস $1299, ইন্ডিয়ায় বেস ভেরিয়েন্টের প্রাইস অ্যাপ্রক্স 1,49,000 টাকা। তবে আমি শিওর বাংলাদেশে আস্তে আস্তে S25 আলট্রার প্রাইস 2 লাখ টাকার আশেপাশে চলে যাবে। হয়তো ইন ফিউচারে গিয়ে সেটা আস্তে আস্তে কমবে, বাট শুরুর দিকে S25 আলট্রার প্রাইস বাংলাদেশে 2 লাখ টাকার আশেপাশেই হবে, এর কম হবে না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।